সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। যেহেতু কালকে ঈদ, আজকে চাঁদ রাত, এজন্য আমার আজকে অনেক রান্নাবান্না আছে। অনেক কিছু আমি বাসায় রান্না করি, সেহেতু আমি একটু সময় পাই না। 3টা-4টা বেজে যায় সকাল আমার রান্না করতে করতে। আমার মেয়ে পুডিং অনেক পছন্দ করে, এজন্য চিন্তা করলাম স্পেশাল একটা পুডিং বানাবো। এই যে সেমাই দিয়ে একটা পুডিং বানাচ্ছি। সেমাই পুডিংয়ের রেসিপিটা আমার পেজে দেওয়া আছে, কারো যদি দরকার হয় দেখে নিতে পারেন। খুব কম সময়ের মধ্যে কিন্তু আমি সেমাই পুডিংটা তৈরি করে ফেললাম, আর খুব অল্প কিছু উপকরণ দিয়ে। এখন আমি বানাচ্ছি, আমি প্রতি ঈদেই মোটামুটি এটা বানানোর চেষ্টা করি, সবাই অনেক পছন্দ করে। এটা মূলত একটা ইটালির একটা ডিশ, নাম হচ্ছে তিরামিসু। এই ডেজার্টটা খেলে কিন্তু সবাই আপনার প্রশংসা করতে বাধ্য। আমি আমার পেজে রেসিপিটা শেয়ার করে দিব, আপনারা দেখে নিতে পারেন। সবাই কিন্তু অনেক প্রশংসা করবে, খুব কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবেন। আর যেহেতু ডেজার্টটা ঠান্ডা হয়, খেতেও কিন্তু গরমের মধ্যে অনেক শান্তি লাগে। চাঁদ রাতে আমি কখনোই মেহেন্দি দিতে পারি না, কারণ মূলত যেহেতু আমি একাই কাজ করি বাসায়, সেহেতু আমি একদমই সময় পাই না। আমার খুব ইচ্ছা মানে হাত ভরে মেহেন্দি দেওয়ার। আপনাদের কার কি অবস্থা জানাবেন। এই যে আমি পাস্তা রেডি করছি, আমি পাস্তাটা প্রায় শেষ রান্না করেছি। খুবই মজা হয়েছে, দেখতেই পাচ্ছেন। পাস্তাটা মূলত আমি ঈদের দিন সকাল 6টার সময় করেছি, যেহেতু সকালবেলা খেতে পারি। আর এই যে এখানে রান্না করছিলাম রোস্টটাও খুবই মজা হয়েছে। আরও অনেক কিছু রান্না করেছি। 1 ঘন্টার জন্য ঘুমাতে পেরেছিলাম, 5টা থেকে 6টা। এই যে আমার রান্না শেষ। পাশে বসিয়ে দিয়েছি পোলাও, যেহেতু অনেক গরম পড়েছে, এজন্য খিচুড়িটা এবার করলাম না। এই যে পোলাওটাও রেডি হয়ে গিয়েছে পাশে। এরপরে ডিম সিদ্ধ দিয়েছিলাম, ডিমটাও প্রায় রেডি হয়ে গিয়েছে, ভুনা করেছি ডিম ভুনা। এদিকে মাংস বসিয়ে দিয়েছি, মাংসটাও রেডি হয়ে গিয়েছে। এখন পরিবেশনের পালা। নামাজ পড়ে এসে সবাই এখন খাবে, টেবিলটাও গুছিয়ে ফেলেছি। এই যে পাস্তা রেডি করেছি, এখানে দুধ সেমাইটা ভিজিয়েছি। ঈদের দিন কে কী রান্না করেছেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আপনারা সবাই খুব ভালো থাকবেন। বাই বাই।